চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের জব্দকৃত ৩১০ বস্তা ভারতীয় চিনি চোরাই নয়, এগুলো নিলামের চিনি ছিল। আদালতের নির্দেশে পটিয়া থানা পুলিশ শুক্রবার চিনির মালিক রেজাউল হককে বুঝিয়ে দিয়েছেন। এর আগে গত ২৬ নভেম্বর ভোর ৪টায় পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি গোডাউন থেকে পুলিশ ৩১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন। এ সময় বোয়ালখালী উপজেলার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ রহমতুল্লাহ, ব্যবসায়ী পটিয়া উপজেলার খানমোহনা এলাকার রেজাউল হক ও গাড়ি চালক মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করেন। পরে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেন। ওই মামলায় ব্যবসায়ী সহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী কাজী আতিকুল ইসলাম তানভীর জানান, মিথ্যা তথ্যের ভিত্তিতে পুলিশ ৩১০ বস্তা চিনি সহ ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান। চিনির মালিকানা যাচাই বাছাই শেষে মালিক নিশ্চিত হওয়ায় ব্যবসায়ী রেজাউল হককে তা বুঝিয়ে দিয়েছেন। ব্যবসায়ী রেজাউল হক জানিয়েছেন, তিনি সহ তার পার্টনার রহমতুল্লাহ চিনি ব্যবসার সঙ্গে জড়িত। সিলেট থেকে ২০০ মেট্রিক টন ভারতীয় চিনি নিলামে ক্রয় করেন। বৈধ কাগজপত্র তাদের রয়েছে। তারপরও মিথ্যা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গোডাউনে অভিযান চালায়। এ সময় ৩১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে মিথ্যা একটি মামলায় ফাঁসানো হয়। গত ২৫ তারিখ ভোর ৪টা বাজে আর গুদামুদ্দায় পটিয়া থানার পুলিশ আর ৩১০ বস্তা চিনি ভারতীয় অবৈধ চিনি হই আর চিনি ৩১০ বস্তা চিনি এবং আরেক গ্রেফতার করি কারাগারত পাঠাই। আর চিনি নিলামর কিনা চিনি আর ডকুমেন্ট নিন আদালতের হাতে সাবমিট করি। আদালতে আর ডকুমেন্ট যাচাই বাছাই করি দেখাতে আর কি নিলামর বৈধ চিনি অবৈধ নয়, যার কারণে আর চিনি সহ আরে খালাস দিদি আই পটিয়া থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হইতি আর মতো যাতে অন্য কোনো ব্যবসায়ী এই ধরনের শিকার নয়, হয়রানির শিকার নয়। এ বিষয়ে পটিয়া থানার এসআই আসাদ জানান, আদালতের নির্দেশ মতে জব্দকৃত চিনি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।